আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ট্যালি সম্পর্কে আমি কিছু বলবো। ট্যালি সলিউশন প্রাইভেট লিমিটেড ট্যালি তৈরি করেছেন এবং ট্যালি ডট ইআরপি। এই যে ডট, এই ডটটা কেন? এই ডটটা হচ্ছে ক্লাসের কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্ট্রাকচার অনুসারে তৈরি, এবং সেখানে ক্লাস থেকে ট্যালি ক্লাস থেকে আলাদা করার জন্য এই ডটটা মূলত ব্যবহার হয়েছে। ইআরপি অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং 9 আমরা ব্যবহার করব। বাজারে যদি তুমি কিনতে যাও এই সফটওয়্যারটার দাম মোটামুটি 700 থেকে 22,000 টাকার মতো। তবে তোমরা যারা স্টুডেন্ট তারা এটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারো। ট্যালির হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে, কর্ণাটকা, ইন্ডিয়া, এবং 1986 থেকে সেই সময় সিও ছিলেন শ্যামসুন্দর গোয়েঙ্কা এবং তার পুত্র ভরত গোয়েঙ্কা, এখনও তারাই রয়েছেন। এক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয়েছে সেই ল্যাঙ্গুয়েজটা হলো গিয়ে টি, ডি এবং এল। একটু মনে রাখবে, টিডিএল অর্থাৎ ট্যালি ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। যদি আমি ফ্রিতে ডাউনলোড করতে চাই তাহলে কোথায় যাব? HTTPS অ্যাপ্লিকেশন প্রোটোকল, এস মিনস সিকিউরড, অবশ্যই tallysolution.com/download/। দেখো, যখন তোমরা ডাউনলোড করবে তখন এখানে এসে এই ডাউনলোড বটনে ক্লিক করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে, অথবা তুমি যদি ইনস্টল করতে চাও ইনস্ট্যান্ট তাহলে এখানে ক্লিক করো। এরপর যখন ট্যালি ওপেন করবে তখন তোমরা অবশ্যই চুজ করবে কি ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। তাহলে তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা ফ্রিতে ইউজ করতে পারো কি ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। এক্ষেত্রে বিভিন্ন শর্টকাট কি ব্যবহার হয়, যেমন F2 ডেট, F4 কন্ট্রা এন্ট্রি অর্থাৎ যেখানে ক্যাশ টু ব্যাংক বা ব্যাংক টু ক্যাশ বা ব্যাংক টু ব্যাংক এরকম কিছু এন্ট্রি হলে কন্ট্রা এন্ট্রি, নর্মাল পেমেন্ট এন্ট্রি, রিসিপ এন্ট্রি। দেখো F6, F5 জার্নাল মোড, কোনো স্পেশাল জার্নাল করার জন্য, পারচেস মোড, ক্রেডিটে যদি পারচেস করি, ক্রেডিটে যদি সেলস করি, কোম্পানি কনফিগারেশনস ঠিক করতে পারি, ফিচার্স ঠিক করতে পারি। এই যে দেখছি যে ফাংশন কিগুলো রয়েছে, এই নিয়ে এত মাথা ব্যথা নিয়ে কোনো কারণ নেই, কারণ এইগুলো অটোমেটিক্যালি মাথাতে দেখবে স্টোর হয়ে গেছে। এর জন্য বাড়তি কিছু মনে রাখার চেষ্টা করো না, এমনিই পারবে এটা। আর এই গেট আপ ট্যালিটা কেন দিয়েছি, যে এটাই হচ্ছে কি মাস্টার্স, এখান থেকেই যাবতীয় কাজগুলো আমরা করব। আমরা যেটা করব সেটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট, একটা অ্যাসাইনমেন্ট আমরা সলভ করব, এবং এই মোট 23টা প্রবলেম যখন আমরা সলভ করতে পারবো তখন আমাদের এই কনফিডেন্স চলে আসবে যে না, আমরা ট্যালিটাকে অ্যাটলিস্ট চালাতে পারবো এবং কিছু এন্ট্রিও কিন্তু ভালোভাবে করতে পারবো। আমি এই টোটাল অ্যাসাইনমেন্টটা এখানে পরপর সলভ করেছি। হ্যাঁ, ভিডিওটা একটু লেন্থি হয়েছে, কিন্তু পুরোটা দেখবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। অ্যাসাইনমেন্টটা অতি অবশ্যই তোমাদের খাতায় নোট করে নাও অথবা স্ক্রিনশট তুলে রাখো, যাতে এরপর যখন আমি প্রবলেমগুলো সলভ করব তাতে তোমার কাজের অনেক সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। আইকনে ডবল ক্লিক করে প্রথমে আমি ট্যালি ওপেন করব একটি নতুন কোম্পানি তৈরি করার জন্য। অল্ট F3, ক্রিয়েট কোম্পানি। কোম্পানির নাম প্রশ্ন অনুযায়ী XYZ, তাহলে XYZ প্রাইভেট কোম্পানি। অ্যাড্রেস দিচ্ছি, সাপোজ ধরো ডানকুনি, স্টেট ওয়েস্ট বেঙ্গল। এবার প্রয়োজন অনুযায়ী কি করব, এখানে যেখানে যা দেবার ফোন নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দেবো। আমি এখানে Ctrl+A প্রেস করছি, তার মানে সেভ হয়ে গেল অটোমেটিক। তাহলে আমাদের কোম্পানি ক্রিয়েশন হয়েছে। দেখো অ্যাক্টিভ এখন এই মুহূর্তে দেখাচ্ছে XYZ প্রাইভেট কোম্পানি। এখন আমাকে যেটা তৈরি করতে হবে, যে একটা বিজনেস বলেছে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ₹20,000, তার মানে কি বুঝছি, যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ আসছে, তার মানে অবশ্যই আমাকে কি করতে হবে, সেটাকে রিসিভ মোডে করতে হবে। তাহলে আমি প্রথমে এসকেপ মেরে চলে এলাম গেটওয়ে অফ ট্যালি। সেখান থেকে কি করব, আমাকে তৈরি করতে হবে একটা ক্যাপিটাল। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট তো নেই, তাহলে আমাকে কি করতে হবে, লেজার তৈরি করতে হবে প্রথমে। তাহলে অ্যাকাউন্ট ইনফো, সেখান থেকে আসছি লেজার, এবং সেখান থেকে ক্রিয়েট। তাহলে প্রথম যেটা তৈরি করব সেটা হচ্ছে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট অবশ্যই কি হবে, আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে।
তাহলে আমার সেভ করে নিলাম, কন্ট্রোল এ, সেভ হয়ে গেল। আমি এখান থেকে বেরিয়ে এলাম এবং এবার আমি করব ভাউচার অর্থাৎ জার্নাল যেটাকে বলি। তাহলে অ্যাকাউন্টিং ভাউচার, গেটওয়ে অফ টালি, সেখান থেকে কি অ্যাকাউন্টিং ভাউচার। তাহলে আমার এটা রিসিভ মোডে হবে অর্থাৎ F6, এটা হচ্ছে আমার রিসিভ মোড। তাহলে F6 এ আমি কি করব টাইপ, তাহলে আমার বিজনেস স্টার্টেড, তাহলে প্রথমে কি হচ্ছে টু ক্যাপিটাল, তাহলে টু ক্যাপিটাল, অলরেডি ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখো এখানে চলে এসেছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা, 20,000 দিয়ে শুরু করছি, তাহলে 20,000। তাহলে বাই অবশ্যই কি হবে, ক্যাশ আসছে, তাহলে ক্যাশ। তাহলে এখানে একটা ন্যারেশন লিখব, বিং বিজনেস স্টার্টেড। ন্যারেশন লেখাটা কিন্তু অত্যন্ত জরুরি। আর F2 প্রেস করব এবং সেখানে প্রয়োজনীয় যা ডেট দেবে সেই ডেটটা আমি এখানে লিপিবদ্ধ করব। আচ্ছা, আমরা যেহেতু আমরা একটা ডেমো প্রোগ্রাম করছি, এক্ষেত্রে আমি হয়তো ডেট এবং ন্যারেশনটা দেবো না, কিন্তু তোমরা প্রত্যেকে ডেট এবং ন্যারেশন অবশ্যই লিখবে। তাহলে আমি এটাকে সেভ করে নিলাম। নেক্সট আসছি ডিপোজিট ইনটু SBI অফ রুপিস 5,000। তাহলে SBI-তে জমা করেছি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা অবশ্যই কি কন্ট্রা এন্ট্রি। যখন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বা ব্যাঙ্ক টু ক্যাশ বা ক্যাশ টু ব্যাঙ্ক হবে, সবসময় আমরা কি করব, কন্ট্রা এন্ট্রি করব। তাহলে কন্ট্রা এন্ট্রি হচ্ছে F4। তাহলে আমার জার্নাল হচ্ছে কি ডিপোজিট ইনটু SBI, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে অবশ্যই এটা কি হবে টু ক্যাশ। কত টাকা, 5,000, তাহলে আমি এখানে লিখলাম 5,000। এবার কি হবে, SBI, কিন্তু SBI-তে অ্যাকাউন্ট নেই, তাহলে আমাকে কি করতে হবে, আবার লেজার ক্রিয়েট করতে হবে। আমরা ওখানে গিয়ে লেজার ক্রিয়েট না করে আমরা এখানে বসেই লেজারটা ক্রিয়েট করে নেব। জাস্ট অল সি প্রেস করব, নেম দিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, একটা ছোট নাম দিয়ে দিতে পারি এটাকে SBI, এবং অবশ্যই এটা কি হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে হবে। তাহলে আমি এখানে কন্ট্রোল A টিপে সেভ করে দিলাম। এবার কতগুলো টাকা এখানে দিচ্ছি, সাপোজ 2,000 টাকার দুটো নোট আর 1,000 টাকার একটা নোট, 5,000 টাকা হয়ে গেল। আচ্ছা, আর কিছু ডিটেলস দিচ্ছি না, এখানে ন্যারেশন তোমরা লিখবে এবং অবশ্যই কি বলেছি যে F2 দিয়ে আমি এখানে কিছু চেঞ্জ করলাম না। তাহলে এবার কি করব, এখানে এটাকে সেভ করব, জাস্ট কন্ট্রোল A টিপে সেভ করে দিলাম। নেক্সট, বট টেবিল অফ রুপিস 3,000 টাকা। তার মানে কি করেছে, টেবিল পারচেস করেছে 3,000 টাকায়। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে, ক্যাশ হবে। পেমেন্ট করছি, তাহলে পেমেন্ট মধ্যে বাই কি হবে, পারচেস অ্যাকাউন্ট, পারচেস তো এখানে নেই, তাহলে আবার অল সি, এখানে বললাম পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট আন্ডার পারচেস অ্যাকাউন্ট, বুঝেছি। ইনভেন্টরি ভ্যালু চাইছি না, চাইছি না, স্টক মেনটেন এসব এখন করবো না, এখন নট অ্যাপ্লিকেবল সব। কন্ট্রোল A টিপে সেভ করে দিলাম। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু কি ক্যাশ, কত টাকা পারচেস করেছি, 3,000 টাকা, তাহলে 3,000 টাকা টু ক্যাশ। এরপর আমরা কি প্রয়োজন অনুযায়ী কি করব, ন্যারেশন লিখব এবং এখানে অবশ্যই কিন্তু আমাকে উল্লেখ করে দিতে হবে আমি কি সংক্রান্ত পারচেস করেছি, টেবিল পারচেস করেছি, তাহলে বিং টেবিল পারচেস এই কথাটা কিন্তু লিখে দিও। আমি সেভ করে দিলাম এখানে, তাহলে আমার হয়ে গেল। নেক্সট রয়েছে সোল্ড গুডস ফর ক্যাশ, তার মানে কি সেলস হবে এখানে নিশ্চয়ই, তাহলে এখানে কি আমার টাকা এসেছে, তাহলে অবশ্যই কি হবে, রিসিভ মোডে হবে, তার মানে F6। তাহলে টু সেলস অবশ্যই কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, সেলস তো নেই, তাহলে আমাকে কি করতে হবে, অল সি টিপে এখানে বলতে হবে একটা সেলস অ্যাকাউন্ট আন্ডার কি হবে, সেলস, আন্ডার সেলস অ্যাকাউন্ট। ইনভেন্টরি দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, নট অ্যাপ্লিকেবল আর কন্ট্রোল A টিপে সেভ করে দিলাম।
তাহলে সেলস অ্যাকাউন্ট, কত টাকা সেলস করেছি? 2500 টাকা, তাহলে 2500। অবশ্যই কি আমার কাছে ক্যাশ এসেছে, তাহলে 2500 টাকা। তাহলে বিং গুডস সোল্ড যেরকম লেখা তোমরা লিখবে, এবং এটাকে আমি, তাহলে তুমি তোমার প্রয়োজন মতো ডেট চেঞ্জ করে নেবে এবং ন্যারেশন লিখবে। আমি এখানেই সেভ করে দিচ্ছি। নেক্সট আসছে পারচেজ গুডস ফর মিস্টার এসসি অন ক্রেডিট। তাহলে ধারে এসসি, মিস্টার এসসির কাছ থেকে কি হয়েছে? পণ্য কেনা হয়েছে। এখানে যদি ক্রেডিট কথাটা উল্লেখ নাও করতো, তাহলেও যেহেতু পার্টি নেম দেওয়া আছে, তাহলে ধরে নিতে হবে যে এটা ধারে হয়েছে। তাহলে পারচেজ ধারে যখনই হবে তখন F9 পারচেজ মোডে আমরা করব। আমার এখানে পার্টির নেম কি? মিস্টার এসসি। সবসময় পার্টি নেম জানবে প্রথমেই হবে। যদিও জার্নাল তুমি মনে রাখতে পারো যে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এসসি। তাহলে এখানে এলাম, এসসি তো নেই, তাহলে আমাদের অড সি টিপে অনলাইন করে নিতে হবে। তাহলে মিস্টার এসসি অ্যাকাউন্ট আন্ডার, অবশ্যই কি হবে? আমাদের পাওনাদার সান্ডি ক্রেডিটার্স। ওকে, কন্ট্রোল এ টিপে সেভ করে দিলাম। মিস্টার এসসি কত টাকা? 2000 টাকা, তাহলে 2000 আমি এখানে লিখে দিলাম। বাই কি হবে? পারচেস অ্যাকাউন্ট, তাহলে পি পারচেস অ্যাকাউন্ট। এরপর বিং গুডস পারচেসড অন ক্রেডিট ন্যারেশন লিখলাম। অবশ্যই কি করতে পারি? ডেট চেঞ্জ করতে পারি। সেভ করে দিচ্ছি, কন্ট্রোল এ। নেক্সট বলেছে সোল গুডস টু মিস্টার এসডি। তাহলে বিক্রি করা হয়েছে কাকে? এসডিকে। তাহলে সেলস মোড, এটাও ধারে করা হয়েছে, তাহলে পার্টি নেম প্রথমে হবে। কি আছে? এস ডি, সান্ডি ডেটার্স। এসডি, তাহলে মিস্টার এসডি আমাকে করতে হবে। তাহলে অল সি, এখানে আমাকে করলাম যে মিস্টার এস ডি অ্যাকাউন্ট আন্ডার সান্ডি ডেটার্স। আমি এখান থেকে চুজ করে নিলাম সান্ডি ডেটার্স। তাহলে কন্ট্রোলে সেভ করে দিলাম। তাহলে এসডি অ্যাকাউন্ট, তাহলে পার্টি নেম প্রথমে সবসময় মনে রাখবে 2500, তাহলে 2500 টু সেলস অ্যাকাউন্ট। তাহলে আমাদের সান্ডি ডেটার্স মানে আমাদের এটা কি হলো? দেনাদার হলো। তাহলে বিং গুডস সোল্ড টু মিস্টার এসডি এইভাবে লিখবো, আর তারপর ডেট চেঞ্জ করব। আমি এখানে সেভ করে দিচ্ছি এটাকে। নেক্সট বলেছে রিসিভড ক্যাশ ফ্রম মিস্টার এসডি অফ ₹2000। এসডির কাছ থেকে, যারা আমাদের কি ছিল? দেনাদার ছিল, তাদের কাছ থেকে আমরা 2000 টাকা ক্যাশ পেয়েছি। তাহলে রিসিপ্ট মোডে, তাহলে টু কার কাছ থেকে পেয়েছি? এসডির কাছ থেকে পেয়েছি। তাহলে টু এসডি কত টাকা পেয়েছি? 2000 টাকা, তাহলে 2000 এখানে লিখে দিলাম। বাই কি পেয়েছি? অবশ্যই ক্যাশ পেয়েছি, তাহলে ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এরপর কি করব? ন্যারেশন লিখব, এরপর ডেট চেঞ্জ করব। কন্ট্রোলে সেভ করে আমি এখানে। নেক্সট বলেছে ক্যাশ পেইড টু মিস্টার এসসি। তাহলে আমরা এখানে পেইড করেছি, তাহলে আমাদের রিসিপ্ট না, আমাদের কি হবে? F5 পেমেন্ট মোডে হবে। কাকে পেইড করেছি? আমাদের পাওনাদারকে, তাহলে মিস্টার এসসিকে। কত টাকা পে করেছি? 1500 টাকা, তাহলে 1500 টাকা টু কি পে করেছি? ক্যাশ পে করেছি, তাহলে ক্যাশ। তাহলে এখানে ন্যারেশন লিখব, ডেট চেঞ্জ করব এবং সেভ করে দেবো। তাহলে আমি এখানে কন্ট্রোলে সেভ করে দিলাম। এবার আসছি রিসিপ্ট কমিশন ₹110। তার মানে কি? আমি ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন। তাহলে এটা অবশ্যই কি হবে? রিসিপ্ট মোডে হবে, তাহলে F6। এখন কমিশন তো নেই, তাহলে আমাকে একটা কমিশন অ্যাকাউন্ট করতে হবে। তাহলে অল্ট সি বললাম, কমিশন অ্যাকাউন্ট কি হবে? ইনডাইরেক্ট ইনকাম, তাহলে ইনকাম ইনডাইরেক্ট। তাহলে কন্ট্রোল এ করে দিলাম। তাহলে কমিশন কত টাকার কমিশন? 110 টাকা, তাহলে 110। অবশ্যই কি এসেছে? আমার কাছে ক্যাশ এসেছে, তাহলে আমি ক্যাশ চুজ করলাম। এরপর প্রয়োজনীয় ন্যারেশন এবং ডেট চেঞ্জ, আমি কন্ট্রোলে টিপে সেভ করে দিলাম। নেক্সট বলেছে ওয়েজেস পেইড 2000। তাহলে আমার কি হচ্ছে? ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তার মানে পেমেন্ট মোডে। F5 করলাম। ওয়েজেস তো আমার নেই, তাহলে অল্ট সি
ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট যেটা রয়েছে, ওয়েজেসটা আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ব্যবহার করি, তাহলে এটাকে কি বলবো, যে ডাইরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি সংক্রান্ত যেহেতু, তাহলে কন্ট্রোলে সেভ করলাম। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট কত টাকা, 2000। টু অবশ্যই কি হয়েছে, ক্যাশ বেরিয়ে গেছে, তাহলে প্রয়োজনীয় ন্যারেশন, বিং ওয়েজেস পেইড, তারপর প্রয়োজনীয় ডেট চেঞ্জ, F2 টিপে এবং কন্ট্রোলে সেভ। স্যালারিজ পেইড, তাহলে স্যালারি অ্যাকাউন্টও নেই, এটাও পেমেন্ট মোডেই হবে, তাহলে অল সি, তাহলে স্যালারিজ অ্যাকাউন্ট, স্যালারিজ অ্যাকাউন্ট। এক্ষেত্রে কি হবে, এটা ডিরেক্ট এক্সপেন্সেস হবে না, কারণ এটা আমরা প্রফিট অ্যান্ড লসে লিখি, তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস চুজ করলাম এবং কন্ট্রোলে সেভ করলাম। তাহলে স্যালারিজ অ্যাকাউন্ট কত টাকা, 1500 টাকা, তাহলে 1500। তো অবশ্যই কি হচ্ছে, ক্যাশ চলে যাচ্ছে আমার কাছ থেকে, তাহলে ক্যাশ। বিং স্যালারিজ পেইড বা প্রয়োজনীয় ডেট চেঞ্জ, সেভ, কন্ট্রোলের করে সেভ করে দিলাম। এরপর যেটা আসছি, রিসিভড ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, তাহলে ইন্টারেস্ট পাচ্ছি কি ব্যাংক ডিপোজিটের ওপর। এখন অবশ্যই বুঝতে পারছি কি যে এটা আমার কি ইনকাম হচ্ছে, অর্থাৎ রিসিপ্ট মোডে করতে হবে, কিন্তু কোথা থেকে হচ্ছে, ইন্টারেস্ট বাবদ পাচ্ছি, কিন্তু এখন এখানে ইন্টারেস্ট তো নেই, তাহলে অল সি করে একটা অ্যাকাউন্ট খুলে নিই, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, আন্ডার কি হবে, অবশ্যই কি ইনডাইরেক্ট ইনকাম, তাহলে ইনডাইরেক্ট ইনকাম, কন্ট্রোলে সেভ করে নিলাম। তাহলে রিসিভড ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা, 150 টাকা, 150, অবশ্যই কি ক্যাশ, তাহলে ন্যারেশন লিখবো বিং ইন্টারেস্ট রিসিভড, আর ডেট চেঞ্জ করে F2 দিয়ে সেভ করে দেবো। নেক্সট, পেইড ইন্টু SBI রুপিস 600 টাকা, তাহলে SBIকে পেইড করছি, তার মানে কি এখানে কিন্তু কন্ট্রা এন্ট্রি হয়ে গেল, তাহলে কন্ট্রা এন্ট্রি কাকে করছি, টু SBIকে পাচ্ছি, তাহলে SBI ডেবিট টু ক্যাশ, তাহলে ক্যাশ চলে যাচ্ছে, কত টাকা চলে যাচ্ছে, 600 টাকা, বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে, এবং যে 600 টাকা পেয়েছি সেটা আমরা বলতে পারি যে কতগুলো নোট ছিল, 6টা নোট ছিল। ওকে, এবার প্রয়োজনীয় ন্যারেশন, F2 দিয়ে ডেট চেঞ্জ এবং সেভ, কন্ট্রোল। পেইড ফর অ্যাডভার্টাইজমেন্ট 500 টাকা, অবশ্যই বুঝতে পারছি খরচা, তাহলে আমাকে এখানে পেমেন্ট মোডে কি পারপাসে খরচা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট তো নেই, তাহলে অল সি করলাম, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, আন্ডার কি, অবশ্যই ইনডাইরেক্ট এক্সপেন্সেস, কন্ট্রোলে সেভ করে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ আমার খরচা কত টাকা হয়েছে, 500 টাকা, তাহলে 500, অবশ্যই ক্যাশ বেরিয়ে গেল, এবং এখানে প্রয়োজনীয় ন্যারেশন এবং ডেট চেঞ্জ। পারচেস গুডস ফর ক্যাশ রুপিস 800, তাহলে এটা কি পারচেস গুডস করেছি, তাহলে আমার এখানে খরচা হয়েছে, তাহলে পেমেন্ট হয়েছে, একইভাবে থাকবে, তাই বাই পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে বাই পারচেস অ্যাকাউন্ট কত টাকা, 800, এটা কিন্তু পারচেস মোডে হবে না, কারণ এটা কিন্তু ক্যাশে হচ্ছে, যদি ধারে হতো তাহলে পারচেস মোডে হতো। তাহলে প্রয়োজনীয় যা ন্যারেশন লিখবো এবং কন্ট্রোলে টিপে সেভ করে দিই। সোল গুডস ফর ক্যাশ, এটাও ক্যাশে হয়েছে বিক্রি, তাহলে এটা আমার কি হয়েছে, ইনকাম হয়েছে, তাহলে রিসিপ্ট মোডে হবে, এটা কিন্তু সেল মোডে হবে না যেহেতু ধারে না, তাহলে
তাহলে টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা সোল্ড গুডস করেছি, 3000 টাকা। ওকে, তাহলে বিং গুডস সোল্ড, ডেট চেঞ্জ, সেভ, কন্ট্রোল এ। এবার বলেছে চেঞ্জ দ্য কোম্পানি নেম এবিসি প্রাইভেট লিমিটেড, অর্থাৎ আমরা তো XYZ করেছিলাম, সেটাকে চেঞ্জ করে বলেছে এবিসি করতে হবে। তাহলে কিভাবে করব, গেটওয়ে অফ ট্যালিতে এলাম, এরপর অল্ট প্রেস করে F3, সেখান থেকে বলবো যে অল্টার, যেহেতু এইটা কোম্পানিটা খোলাই রয়েছে তাহলে এটা অল্টার করলাম, এবং XYZ যেটা ছিল সেটাকে কি করে দিলাম, বললাম এটা ABC প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে যাবে। ওকে, এবং বলেছে একটা প্রোটেকশন থাকবে, তাহলে সিকিউরিটি থাকবে, তাহলে প্রোটেকশন এখানে যেখানে রয়েছে এটাকে কি করলাম, ইয়েস করে দিলাম। অ্যাডমিনিস্ট্রেটর নাম আমি দিচ্ছি সাপোজ MG, এবং পাসওয়ার্ড কি দিলাম 1234। ঠিক আছে, যদিও পাসওয়ার্ড সবসময় কি দেবে, এটা দেখো উইক পাসওয়ার্ড দেখাচ্ছে, সেখানে নিউমেরিক ক্যারেক্টার, টেক্সট ক্যারেক্টার এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে, এবং সর্বদা পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টারের দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে 4টে দিয়েছি, কিন্তু তোমরা এই নিয়মটা সবসময় মাথায় রেখো। রিপিট করছি আবার 1234। তাহলে কন্ট্রোলে সেভ করে দিই, ইয়েস। তাহলে এবার আমাকে কোম্পানি কিন্তু আর সরাসরি খুলতে দিচ্ছে না, আমার কাছে কি চাইছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি ইউজার নেম দিয়েছিলাম MG এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1234। এবিসি প্রাইভেট লিমিটেড খুলে গেছে। এবার আমাকে যেটা দেখতে চেয়েছে যে ডিসপ্লে অল জার্নালস, কিভাবে দেখব, গেটওয়ে অ্যাপ ট্যালি আসবো, সেখান থেকে আসবো ডিসপ্লে, এবং সেখান থেকে ডে বুক। দেখো এখানে সমস্তগুলো জার্নালগুলো দেখাচ্ছে, কারণ একই ডেটে হয়েছে বলে সব জার্নালগুলো দেখাচ্ছে। অন্য সময় হয়তো নাও দেখাতে পারে জার্নালগুলো একসাথে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, F2 প্রেস করব, স্পেস বার টিপে সমস্ত ডেট উড়িয়ে দেওয়ার পর এন্টার মারবো, তাহলে সমস্ত রেকর্ড একসাথে আমরা দেখতে পাবো। ওকে, এবার তুমি যদি ডিটেলস দেখতে চাও, যে কোনো জার্নালে তুমি এন্টার মারলেই কিন্তু সেই সম্পর্কে ডিটেলস তোমাকে দেখিয়ে দেবে। নেক্সট বলেছে ডিসপ্লে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কোথায় পাবো, দেখো গেটওয়ে অ্যাপ ট্যালিতে রয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আমাকে দেখিয়ে দিয়েছে। যদি ডিটেলসে দেখতে চাই তাহলে অল্ট F1 প্রেস করবে, দেখিয়েছে। আচ্ছা, আবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট বলেছে আমাকে ব্যালেন্স শিট দেখতে, তাহলে ব্যালেন্স শিট কিভাবে দেখবো, দেখো তার উপরেই রয়েছে ব্যালেন্স শিট, দেখিয়েছে। এখানেও আমি অল্ট F1 প্রেস করলে আমাকে ডিটেলসে ব্যালেন্স শিট দেখিয়ে দেবে। আরেকটা কথা তোমাদের বলি, যে এই যে আমরা লেজার করছিলাম, লেজার করার সময় যদি কেউ মনে করো আগে থেকে লেজার করে নেবে, করতে পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, যে এই যে ক্যাশ এবং এখানে দেখো প্রফিট আর লস অ্যাকাউন্ট, এই দুটো কিন্তু তোমরা কখনোই করবে না, এটা বাই ডিফল্ট থাকে, এটা যেন মনে থাকে। আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম, একটু প্র্যাকটিস করো তাহলেই হবে। আর এটা যদি একটু কম্পিউটারে দেখো ভালো হবে, কারণ মোবাইলে লেখাগুলো খুব ছোট দেখায়। ওকে, ভালো থেকো, বাই, থ্যাংক ইউ।